তার কোনো আত্মীয়, রক্ত সম্পর্ক আত্মীয় যদি সম্পর্ক ছিন্ন করে, অভিমান করে কোনো কারণে, সে নিজে থেকে তার সাথে সম্পর্কটা জোড়ানোর চেষ্টা করে, সম্পর্কটা স্থাপন করার চেষ্টা করে। তার ফুফু তার উপরে রাগ করেছে, তার চাচা তার উপরে রাগ করেছে, ভাই রাগ করেছে, মা বাপ রাগ করেছে, আত্মীয় স্বজনদের কেউ রাগ করেছে, যৌক্তিক কারণে করুক আর অযৌক্তিক কারণে করুক, সে চেষ্টা করে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক রক্ষা করা ফরজ, ছিন্ন করা হারাম। এই জন্য সম্পর্কটা যাতে রক্ষা হয়, নিজে থেকে গিয়ে সালাম দেয়, ছোট হয়। আগে থেকে কথা বললে হয়তো ইজ্জতটা একটু কমে গেল, আমি একটু ছোট হয়ে গেলাম, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য সে সেটা করে। যে হয়তো কোনো কারণে দূরত্ব হয়ে গেছে, মনোমালিন্য হয়ে গেছে, লজ্জার কারণে সে কথা বলতেছে না, সে দূরত্ব সৃষ্টি করেছে, দোষ তার। তারপরেও আমি নির্দোষ হওয়া সত্ত্বেও আমি একটু ফোন দিয়ে কথা বলো, আসসালামু আলাইকুম, আপনি অনেক রাগ করেছেন, আমার ভুল হলে মাফ করবেন, ভুল হয় নাই, তারপরও ভুল স্বীকার করে সম্পর্ককে নতুন করে বিল্ড আপ করার চেষ্টা করে। ভালো মুসলমানের চরিত্র, আদর্শ মুসলমানের চরিত্র। কোরআন যে মুসলমানের কথা বলেছে, হাদিস যে মুসলমানের কথা বলেছে, সেই মুসলমানের চরিত্র এমন হবে। কোরআন হাদিস যে মুসলমানের কথা বলেছে, সেই মুসলমানের চরিত্র হবে, সে সবসময় সম্প্রীতি রক্ষা করার চেষ্টা করবে, কারোর মধ্যে সম্পর্ক নষ্ট করবে না, সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করবে। স্ত্রীর সাথে মনোমালিন্য হলেই তালাকের কথা বলবে না, যথাসম্ভব আন্তরিকের সাথে মিশায় রাখবে। স্বামীর কোনো দোষ হয়েছে আর সাথে সাথে বাপের বাড়ি যাবে না, সে বাপের বাড়ি যাওয়ার কথা হুমকি দিবে না, সে আন্তরিকতার সাথে মিলেমিশে থাকবে। আল্লাহ বলেছেন, ওয়াজআলনাকুম আজওয়াজা, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়, নারীর সাথে পুরুষ করে করে সমস্ত সৃষ্টি প্রাণীগুলোকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আল্লাহ চান আমরা জোড়ায় জোড়ায় থাকি, আমরা মিলেমিশে থাকি। আমরা পৃথক হয়ে গেলে, বিচ্ছিন্ন হয়ে গেলে, মনোমালিন্য করে আলাদা হয়ে গেলে, সম্পর্ক নষ্ট করে ফেললে, এটা কখনো ভালো মুসলমানের চরিত্র না। ভালো মুসলমান নিজে থেকে চেষ্টা করে যে না, কোনো সম্পর্ক নষ্ট হয়েছে, এটাকে আবার কিভাবে জোড়া দেওয়া যায়, এমন কথা বলবো না যে কথায় সম্পর্ক নষ্ট হয়ে যায়। অর্থাৎ এক কথা, সে সবসময় সম্প্রীতি চায়, সৌহার্দ্য চায়, আন্তরিকতা চায়, মিলমিশ চায়, ভালোবাসা চায়, মিলেমিশে থাকতে চায়। আদর্শ মুসলমানের চরিত্র। যে ভাই বোনের হক আদায় করে, ভাই বোনের যে পাওনা আছে সেগুলো পরিশোধ করে, তাদের সাথে সুন্দর আচরণ করে, তাদের হকগুলো আদায় করে, তাদের পাওনা পরিশোধ করে, মা বাবার সম্পদ একাভোগ করে না, ভাই বোনের হকগুলো তাদেরকে বুঝাই দিয়ে দেয়, তাদেরকে দমায় রাখে না, তাদেরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে না, তাদের চাইতে অন্যদেরকে প্রাধান্য দেয় না, টাকা পয়সা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আগে দেয়, হাদিয়া তোফা দেওয়ার ক্ষেত্রে তাদেরকে আগে দেয়, দান দক্ষিণা করার ক্ষেত্রে তাদের মধ্যে অভাবী যারা তাদেরকে আগে দেয়। ভাই বোনের সাথে আন্তরিক হয়, রক্তের সম্পর্ককে বজায় রাখার চেষ্টা করে। আত্মীয় স্বজন যারা রক্ত সম্পর্কীয় আছেন তাদের সাথে আন্তরিক হয়, তাদের খোঁজ খবর রাখে, যোগাযোগ রাখে। তাদের সাথে যোগাযোগ যদি না রাখে, আত্মীয় সম্পর্ক যদি ছিন্ন করে, সে আদর্শ মুসলমান না। আদর্শ মুসলমান, কোরআন হাদিস যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে, যেই মুসলমানের রূপরেখা আমাদেরকে দিয়েছে, সেই মুসলমান আত্মীয় স্বজনের প্রতি আন্তরিক হবে। রক্ত সম্পর্কীয় লোকগুলোকে কয়দিন পর পর ফোন দিবে, তাদের বিপদে অর্থ করে দিয়ে না পারলে অন্তত পরামর্শ দিয়ে পাশে দাঁড়াবে, তাতেও যদি না পারে দোয়ার মাধ্যমে তাদের পাশে দাঁড়াবে, তাদেরকে সান্ত্বনা দিবে, তাদের সাথে আন্তরিক হবে। তার চাচার সাথে সম্পর্ক ভালো থাকবে, চাচাতো ভাই বোনের সাথে সম্পর্ক ভালো থাকবে, ফুফুর খোঁজ খবর নিবে, ফোন করবে, রক্ত সম্পর্কীয় আত্মীয়, বাপের বোন, সেজন্য শ্রদ্ধা করবে, আন্তরিকতা করবে, ভালোবাসা নিবেদন করবে, পারলে টাকা পয়সা দিয়ে হেল্প করবে, না পারলে দোয়া করবে এবং আন্তরিকতা দেখাবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী হবে ভালো মুসলমান। একজন আদর্শ মুসলমান তিনি যে কোনো মানুষের সাথে কথা বলার সময় হাসি মুখে কথা বলবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাবাসসুমুকা আলা ওয়াজহি আখিকা সাদাকা। তুমি তোমার মুসলমান ভাইয়ের সাথে যখন কথা বলবে, সাক্ষাৎ করবে, মুচকি হাসি দিয়ে কথা বলবে। কথা বলার সময় তোমার মুখে হাসি ঝুলে থাকবে, এক চিলতে হাসি থাকবে। তোমার হাসি মাখা মুখে কথা দেখে একজন অপরিচিত মানুষও অন্তরটা ভরে যাবে। পরিচিত মানুষ তো বটেই, সব মানুষের সাথে হাসি মুখে কথা বলবে, মুচকি হাসি তার মুখে সবসময় ঝুলে থাকবে। কথা বলার সময় গোমরা থাকবে না, আন্তরিকতা প্রকাশ করবে, সম্প্রীতির প্রকাশ করবে, সৌহার্দ্যের প্রকাশ করবে। একজন মুসলিম সে কোনো কারণে কারোর পরে মনে কষ্ট হলে, দুঃখ পেলে, বেদনা পেলে, হতে পারে একসাথে চলতে গেলে কারোর দ্বারা কষ্ট পেয়েছে, কারোর দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছে, কারোর কারণে তার মনে কষ্ট হয়েছে, সেজন্য তার রাগ হয়েছে, হতে পারে, এটা ন্যাচারাল বিষয়। রাগের কারণে তার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে, এটাও হতে পারে। দুঃখের কারণে তার সাথে কথা বলতে ইচ্ছা করে না, কিন্তু সেটা 3 দিনের বেশি হবে না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াহিল্লু লিমুসলিমিন আইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়াল। একজন ব্যক্তি তার কোনো মুসলমানের ভাইয়ের সাথে, মুসলমান বোনের সাথে, কোনো মানুষের সাথে সে রাগ করে 3 দিনের বেশি কথাবার্তা বন্ধ করে, বয়কট করে, সম্পর্ক ছিন্ন করে থাকতে পারে না। মুসলমান রাগ করতে পারে, রাগ হতেই পারে, কষ্ট পেতেই পারে, সেজন্য রাগ করে, অভিমান করে, বয়কট করে, তার সাথে কথা বলা বন্ধ করে রাখতে পারে, এতটুকু অধিকার তার আছে, কিন্তু 3 দিনের বেশি না। মুসলমান
আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনার কাছে নিজেকে সারেন্ডার করে আত্মসমর্পণ করে 3 দিনের পর হলে আর সে রাগ ধরে রাখবে না, অন্তত অন্য কথা বলতে ইচ্ছা করে না, কমপক্ষে সালামটা দিয়ে হলেও এই সুতাটা ভেঙে দিবে এবং সম্পর্ক ছিন্ন করার অপরাধ থেকে বেরিয়ে আসবে। ঠিক আছে, কথা বলতে ইচ্ছা করে, অন্য কথা বলার দরকার নাই, অন্তত সালামটা বজায় থাকবে, মিনিমাম একটু সম্পর্ক ছিন্ন করা থেকে বেরিয়ে আসার জন্য যেটুকু না হলো না সেটুকু বলার চেষ্টা করবে। এ হলো মুসলমান। মুসলমান রাগ করে চিরতরে একজনের সাথে কথা বলা বন্ধ করে দিবে, বছরকে বছর তাকে বয়কট করে থাকবে, তার সাথে কথা বলবে না, এটা মুসলমানের চরিত্র না। তিনি যখন বন্ধুদের মধ্যে থাকবেন, বন্ধুদের মধ্যে তিনি ভালো মানুষ হিসেবে থাকবেন। তিনি না থাকলে বন্ধুরা মিস করবে, ও অমুক দোস্তকে মিস করছি, ও না থাকলে হয় না, ও খুব আন্তরিক, ও সবাইকে কেয়ার করে, সবার প্রতি খুব ভালোবাসা রাখে, সবার বিষয়টাতে আন্তরিক থাকে, কাউকে কষ্ট দেয় না, আঘাত করে না, ধোঁকাবাজি করে না, চিটারি বাটপারি করে না, খারাপ কাজের কথা বলে না, সে আমাদের মধ্যে ভালো থাকার চেষ্টা করে। এই ভালো মানসিকতার কারণে বন্ধুরা তাকে মিস করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিসাহিবি, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যে ব্যক্তি তার বন্ধু বান্ধবদের কাছে উত্তম, তাদের কাছে ভালো, তারা তাকে ভালো হিসাবে সময় সার্টিফিকেট দেয়, এই লোকটা আল্লাহর কাছে প্রিয়। এ হলো আদর্শ মুসলমান। আদর্শ মুসলমানের আরেকটা চরিত্র হলো, সে যখন নামাজে দাঁড়ায় তার পাশের মুসল্লির সাথে এমনভাবে আন্তরিকতার সাথে দাঁড়ায় যে পাশের মুসল্লি তাকে বন্ধু মনে করে, আপন মনে করে। অপরিচিত মানুষের সাথে নামাজ দাঁড়িয়েছে, তারপরেও সে মিলেমিশে দাঁড়ায়, তার সাথে শরীরের সাথে শরীর মিশে আন্তরিকতার সাথে ভালোবাসার সাথে, তেড়ামি করে না যে ভাই এত কাছে আসছেন কেন, এত গায়ের সাথে লাগছেন কেন, পৃথক থাকে না, আন্তরিক হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি ওই ব্যক্তি যে ব্যক্তি আলিয়ানুকুম মানাকা ফিস সালাহ, নামাজের মধ্যে দাঁড়ালে তার পার্শ্ববর্তী ব্যক্তির সাথে কাঁধটাকে নরম করে রাখে, অর্থাৎ পার্শ্ববর্তী ব্যক্তির সাথে আন্তরিকতার সাথে দাঁড়ায়, মহব্বতের সাথে দাঁড়ায়, ফাঁকা বন্ধ করে নিজেরা এমনভাবে মিলেমিশে দাঁড়ায় যেন পরম বন্ধু, পরম আপনজন, আল্লাহর জন্য ভালোবাসা তাদের মধ্যে থাকে। যারা ভালো মানুষ তারা কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসে। খাঁটি মুসলমান, কোরআন হাদিস যে মুসলমানের চিত্র অঙ্কন করেছে, যে মুসলমানের কথা বলেছে, সেই মুসলমানের চরিত্র হবে এরকম যে সেই মুসলমান সব সময় সর্বাবস্থায় কাউকে ভালোবাসলে আল্লাহর জন্য ভালোবাসবে। কোন লোকের মধ্যে আল্লাহর নাফরমানি আছে, আল্লাহর অবাধ্যতা আছে, আল্লাহর কারণে তাকে অপছন্দ করবে, আল্লাহর কারণে তাকে ভালোবাসবে না, আল্লাহর কারণে তার প্রতি বিদ্বেষ বৈরিতা রাখবে। আর একজন মানুষ নেককার, পরহেজগার, মুত্তাকি, আল্লাহওয়ালা, কোরআনওয়ালা, এলেমওয়ালা, হাফেজ, দিনদার, আল্লাহর হালাল হারাম বাজ বিচার করে চলে, আল্লাহর আদেশ নিষেধ বাজ বিচার করে চলে, নেককার মানুষ, কোরআন হাদিস যে আদর্শ মুসলমানের কথা বলেছে সেই চরিত্র আছে, ওই ব্যক্তি মুখলেস নিষ্ঠাবান মানুষটাকে সে পছন্দ করবে, সে তাদেরকে ভালোবাসবে। কেন? আল্লাহর জন্য ভালোবাসবে। তার ভালোবাসাটা শুধু স্বার্থের কারণে হবে না, শুধু পয়সার জন্য হবে না, শুধু রূপের কারণে হবে না, শুধু দুনিয়াবী কারণে হবে না, তার কোরআন হাদিসের আদর্শ অনুযায়ী উনি চলে, উনি একজন ভালো মানুষ, সেজন্য তাকে ভালোবাসবে। আরেকজনকে অপছন্দ করবে কেন? কারণ কোরআন হাদিসের বিরোধী চলে, সে অসুন্দর চলে, আল্লাহর বিরুদ্ধে চলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধাচরণ করে, তাদের বিরোধিতা করার কারণে তাকে অপছন্দ করে। এটা হলো ভালো মুসলমানের চরিত্র।